আজ থেকেই রেশন কার্ড নিয়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। আপনার রেশন কার্ডটি যদি AAY, PHH, SPHH এবং RKSY1, RKSY2 এর মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই তিনটি নতুন নিয়ম না জানলে পরে আপনি কোনো বিপদে পড়তে পারেন। তো চলুন সেই তিনটি নিয়ম কি জেনে নিন। প্রথমেই আসি সবচেয়ে বড় নিয়মে, যে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার লিংক এবং কেওয়াইসি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে এবং একজন ব্যক্তি যেন একাধিক রেশন কার্ড ব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যে এই নিয়মগুলিকে বাধ্যতামূলক করা হয়েছে। যাদের রেশন কার্ডের সঙ্গে এখনো আধার লিংক করা নেই বা ইকেওয়াইসি করা সম্পূর্ণ হয়নি, তাদের যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফিকেশন না হলে সংশ্লিষ্ট রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, তালিকা থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভবিষ্যতে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে পুরোপুরি ভাবে। এবার আসি দ্বিতীয় বড় আপডেট নিয়ে। দ্বিতীয় বড় নিয়ম কি, যে কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনা বা AAY কার্ডের ক্ষেত্রে একটি নতুন প্রস্তাব সামনে এনেছেন। প্রস্তাব অনুযায়ী বলা হয়েছে যে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য মাসে 7 কেজি খাদ্যশস্য দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে পরিবারের সদস্য সংখ্যা যতই বেশি হোক না কেন, একটি পরিবার সর্বোচ্চ 35 কেজি খাদ্যশস্য পাবে। অর্থাৎ যদি কোনো পরিবার 6 থেকে বা 7 জনের বেশি জন থাকে, তবুও সেই পরিবার 35 কেজি খাদ্যশস্য পাবে, সেটাই সীমাবদ্ধ থাকবে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, যে দেশ জুড়ে ভুয়ো ও অযোগ্য রেশন কার্ড বাতিলের অভিযান আরো জোরদার করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো প্রকৃত দরিদ্র ও যোগ্য মানুষদের কাছে যাতে রেশন সুবিধা পৌঁছায় এবং কোনোভাবেই অপব্যবহার না হয়। নতুন করে বিভিন্ন তথ্য যাচাই করা হবে, যেমন পরিবারের আয়, সম্পত্তির তথ্য এবং অন্যান্য সরকারি নথি, সবকিছুই আবার পুনরায় যাচাই করা হবে। সরকারের নির্দেশিকা অনুযায়ী কি বলেছে, যে যেসব পরিবারের বার্ষিক আয় 5 লক্ষ টাকা এবং তার বাড়িতে 4 চাকার ব্যক্তিগত গাড়ি রয়েছে, কিংবা পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকারও বেশি, তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না। এই ধরনের তথ্য যাচাইয়ের ভিত্তিতে অযোগ্য রেশন কার্ড চিহ্নিত করে বাতিল করতে বলা হয়েছে। এবার বলেছে যে সরকারের দাবি, ইতিমধ্যেই দেশ জুড়ে প্রায় 6 কোটি ভুয়ো ও অযোগ্য রেশন কার্ড বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা পান। সবশেষে গুরুত্বপূর্ণ একটি কথা, যে আপনার যদি রেশন কার্ড থাকে, রেশন কার্ড তো রয়েছেই, তাহলে অবশ্যই এই কাজগুলি করবেন। সেগুলি কি, যে রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা আছে কিনা সেটা একবার যাচাই করুন, ইকেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা সেটাও যাচাই করুন, এবং আপনার পরিবারের তথ্য সঠিকভাবে আপডেট রয়েছে কিনা। এই তিনটি বিষয় ঠিক থাকলে ভবিষ্যতে রেশন পেতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই তিনটি বিষয় যদি কোনো গরমিল থাকে তাহলে সমস্যা অবশ্যই হবে।